আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি পারিবারিক একটি কবরস্থানের সামনে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে সবাইকে একদিন এই চিরস্থায়ী কবরস্থ হতে হবে। সুতরাং দেখুন, এই কবরে কিন্তু অনেক মাইয়াত ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। সবাই আমরা এই কবরস্থ সকল মানুষের জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা জীবিত যিনি দোয়া করবেন সেই দোয়াটি তার জন্য ফিরে আসবেন। দেখুন কত সুন্দর করে কবরস্থানের গায়ে কোরআনের আয়াতকে তর্জমা করে সুন্দরভাবে লিখে দিয়েছেন। আমরা একটু আয়াতগুলো দেখার চেষ্টা করি। দেখুন এখানে লেখা আছে, যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে গ্রাস করে তারা তো নিজেদের পেট কেবল অগ্নি ভক্ষণ করে, তারা তো শীঘ্রই জ্বলন্ত আগুনে জ্বলবেই। সূরা আন-নিসা 10 নম্বর আয়াত। এবং এখানে দেখুন আরো একটা জায়গায় লেখা আছে, আল্লাহ সুদকে মিটিয়ে এবং সাদকায়ে বাড়িয়ে দেন, আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপীকে ভালোবাসেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর 276। এখানে আরেকটি আয়াত আছে, আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 26। এখানে আরও একটি আয়াত আছে, কাজেই তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা করবে না এবং মিসকিনকে ধমক দিও না। সূরা আদ-দুহা আয়াত নম্বর 9-10। এবং দেখুন এখানে আরও একটি আয়াত আছে, ইয়াতিমদের তাদের ধন সম্পদ প্রদান করো এবং তাদের মাল নিজের মালের সাথে মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয়ই সেটা মহাপাপ। সূরা আন-নিসা আয়াত নম্বর 2। এখানে আরও একটা আয়াত আছে, তিনি যদি তাসবিহ পাঠকারী না হতেন তাহলে তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হতো। সূরা সাফফাত আয়াত নম্বর ওখানে ঢাকা রয়েছে। এখানে আরও একটি আয়াত আছে, তোমরা পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও এবং তুমি নিজেও দৃঢ়তার সাথে করো। সূরা তহা আয়াত নম্বর 132। এখানে লেখা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিলাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। কবরস্থ সকলের জন্য এখানে দোয়া করা হয়েছে এবং এই কবরে সবাইকে একদিন হঠাৎ করেই চলে যেতে হবে। পৃথিবী ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ী কবরের জন্য দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবনকে গঠন করা আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। সেজন্য ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য না দিয়ে আমরা পরবর্তী চিরস্থায়ী জীবনকে গুরুত্ব দেই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।